আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 1 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 64.05 পয়েন্ট কমে 4914.72 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 15.26 ক্রোড়, ভ্যালু 415.90 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,59,864তে। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে মাত্র 38টি স্টক, নিউট্রালে আছে 28টি এবং ডাউন ট্রেন্ডে 322টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনের আছে কেপিপিএল, জিল বাংলা, বিডি থাই ফুড, বিডি ওয়েল্ডিং। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফারিস্ট ফিন্যান্স, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি এবং নুরানি। টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, আইটি সেক্টর, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে একমিপিএল এর 10 লাখ স্টক ট্রেড হয়েছে। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। আসলে মার্কেটের যে এখন গতিবিধি, এখানে আমাদের লেআউটটি আমি যদি লোড করে নেই তাহলে হয়তো কিছুটা অ্যাজাম্পশন করতে পারবো। বড় করে নিচ্ছি। দেখুন, যখন আমাদের পজিশনটা এই জায়গাটা থেকে উপরে উঠেছিল এবং যখন উপর থেকে নিচে নেমে এসেছে, তখন বলেছিলাম যে এইটা যদি এই জায়গাটুকুতে যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে এবং আলটিমেটলি সেই নিচের দিকে চলে আসছে এবং বড় বড় ক্যান্ডেল করে নিচের দিকে চলে আসছে। তো এটার যে ইমিডিয়েট যে সাপোর্টটা 4907, এটাকে অনার করার সম্ভাবনা দেখছি খুবই কম। আর যদি এটাকে না করে তাহলে এরপরে যদি একটা ভালো সাপোর্ট আছে সেটা হচ্ছে 4870 বা 71 এই পয়েন্টটাতে, এবং আলটিমেটলি আমাদের একটা স্ট্রং সাপোর্ট আছে 4801, 4807 থেকে 4800 এই কাছাকাছি এই জোনটাতে। তো এইখান থেকে আশা করা যায় যে মার্কেট একটা পুলব্যাক করবে এবং তার আগে আমরা আশা করতে পারি 4870 এই জায়গাটা থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে। তো সেজন্য আমাদের ক্যান্ডেলটা একটু ছোট হতে হবে। ন্যারো স্প্রেড ক্যান্ডেলের যদি হয় তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আশাবাদী থাকতে পারি। তো আজকে ইন্ডেক্স সম্পর্কে আর কিছু বলার নেই। তো আপনাদের একটা রিকোয়েস্ট আছে, আপনাদের বেশ কয়েকটি রিকোয়েস্ট আসে আমাদের কাছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেই রিকোয়েস্টগুলি সবসময় হয়তো ওইটা নিয়ে কথা বলতে পারি না বা ওই স্টক নিয়ে কথা বলতে পারি না। তবুও আপনারা আমাদেরকে জানিয়ে রাখবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আপনাদের স্টক রিকোয়েস্টেড স্টকগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে। তো আমাদের একটি রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে অ্যাসালম সিআরএসটির এই স্টকটি সম্পর্কে। তো এটা একটু বড় করে নিচ্ছি। আমি দেখছি যে এখানে যখন ম্যাকডিটা দেখছি, এটা একটা সেল প্রেশার, বাই প্রেশার কমে যাচ্ছে, এটা এখানে এটা বোঝা যাচ্ছে এই জায়গাটাতে বাই প্রেশার কমে যাচ্ছে। এবং যদি আমি দেখি আরএসআইটা 45, তো সেখানেও দেখা যাচ্ছে যে বায়ারদের প্রেশারটা এখানে কমে যাচ্ছে। তো এটা বাদ দিলাম। এখন আমি যদি প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলটা যদি খেয়াল করি তাহলে দেখুন এখানেও কিন্তু আমাদের যেই ব্যাপারটা ঘটেছে, আমাদের স্টক, আমাদের ইন্ডেক্স যেভাবে রিয়েক্ট করেছে এই জায়গাটাতে কিন্তু সেইভাবেই রিয়েক্ট করেছে, যে আমাদের এই বক্সটার ভিতরে যখন ছিল তখন কিন্তু আমাদের মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া দরকার ছিল যে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর যদি বেশি লস থাকে তাহলে একটু হোল্ড করতে হবে, কারণ এর ইমিডিয়েট সাপোর্ট যদি আমি দেখি তাহলে ইমিডিয়েট সাপোর্টটা দেখতে পারবো হচ্ছে এই পোর্শনটুকুতে যদি ইমিডিয়েট সাপোর্টটা দেখি, যে এই পোর্শনটুকুতে কিন্তু আমরা ভালো ধরনের একটা সাপোর্ট পেতে পারি। সেটা হচ্ছে 1590 থেকে 14.90 থেকে 14.50 এই জায়গাটাতে কিন্তু একটা ভালো সাপোর্ট পেতে পারি। আর এর আগে যেই জায়গাটা থেকে ঘুরে এসেছে 1280, এটা কিন্তু আমাদের আলটিমেট একটা সাপোর্ট এবং শক্তিশালী সাপোর্ট, যেটাকে আমরা বলতে পারি যে এই পোর্শনটুকু একটা শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো আপনাদের যদি এটা ভালো প্রাইসে কিনা থাকে, এইখানে একটা ক্যান্ডেল দেখে যদি একটা বাই ক্যান্ডেল চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্রিভাবে আপনারা সেখানে অ্যাভারেজ করে নিতে পারেন। তো আজকে এটা আপডেট এই পর্যন্ত। আপনাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।